আমি কালো বলে মরদ কাছে আসে না, আমি কালো বলে মরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মরদ কাছে আসে না, আমি কালো বলে মরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। না না না, মরদ আমার দরদ দিয়ে ভালো তোর বসতে হবে না। ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় সে ক্ষমতায় আমার আছে। মাগো রোজ দুবেলা অশান্তি, রোজ দুবেলা অশান্তি। মানুষ কত সহ্য করতে পারে, মানুষ কত সহ্য করবে? মাগো কোথাইতে ছাই পাশ গিলে এসে সংসারে হয় কে নাই করে অশান্তি করবে? ভালো লাগে না, সেই একটু বেলায় দিয়ে জ্বালাচ্ছে। কোন মানুষ সহ্য করবে? যেদিনটা আমার বাম্মা তুলে দেয় ওর হাতে, সেই দিনটা আমার হার মাস জ্বালিয়ে খেয়ে নিল। ওই মাতাল আজ বাড়িতে আসুক, আসলে ওই মাতালের বুঝিয়ে দেব। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, কেউ আমাকে পাগল বলে ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য রে, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য রে। আমার জন্য মাতাল? এই তুমি কি আমাকে কিছু বলছো? বলি ওগো শুনছো, আজ বসন্ত এসে গেছে। তা আমি কি কোকিল হয়ে গান শোনাবো? ও মুখ পড়া, এ বসন্ত সে বসন্ত নয়, বসন্ত গয়লা দুধের দাম নিতে এসছে। ওকে বলে দাও কালকে আসতে। আর তুমি কি গো, একটা মানুষের যদি রোজ রোজ ফেরায় সে মানুষটা কি ভাববে? দেখো সবসময় নিজেকে ভালো ভাববে, খারাপ ভাবার জন্য পাড়া প্রতিবেশী আছে। সত্যি একটা মানুষ মাইরি, রোজ দুবেলা যদি তুমি মদ গাঁজা খেয়ে এইভাবে শুয়ে থাকো, সংসারটা কি তোমার হাকালে চালাবে? তুই কি সংসারী? কে আমি সংসারী নই? তুই কি যা সংসারী? আমি সংসারী নই। না তুই সংসারী না। আমি সংসারী নই। এই সংসারী সেই সব মেয়ে। কোন সব মেয়ে গো? যেই সব মেয়ে থালা বাসন কেনার জন্য মাথার চুল গুছিয়ে রাখে। চুল? এই সংসারী সেই সব মেয়ে। কোন সব? ওই বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেলে হ্যাঁ জল দিয়ে আরো 2 দিন চালায়। তারা সংসারী। আর তুই কি যা সংসারী? আমি সংসার করিনি। না আমি সংসারী নই। না বেরো। আমি সংসারী নই তো। না। এই জন্য কি বলে জানো তো, মেয়েদের কপালে ভালো বর জোটে না। রোজ রাতের বেলা দুমদাম পিটিয়ে এদের ভালো করে নিতে হয়। তার মানে কি তুই আমাকে মারবি? হ্যাঁ মারবো। আমার শহরটা দিকে শহর, আমি এমনি বলছি না, ঘরের জ্বালাই বলছি। রোজ দুবেলা যদি মদ খেয়ে বমি করো, যে মেয়েটা ধুইবে সে বলবে নাকি পাড়ার লোক এসে তোমার বলবে। এই তোরা মেয়েরা বমি করলে সুখবর, হ্যাঁ, আর আমরা ছেলেরা বমি করলে মদ খেয়ে করছি নাই। কথাবার্তা দেখেছো? বেরো বেরো বেরো, চলে যাও। তুই বেরো। কেন? সংসারটা তুই আগে বেরো। কেন? কি হচ্ছে? কি হচ্ছে? তোর কি বিচ্ছিরি দেখতে, দাদা চোখটা টেরি, গাল ফেটকি, তোর নিয়ে সংসার করতে ভালো বলতে হয়। 35 বছর পরে আজকের মনে হয়েছে আমার দেখতে খারাপ। আর তোমার চরিত্র কি আমি বুঝি জানি না। আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র। রোজ দুবেলা মদ খেয়ে হানায় খানায় ল্যাংটো মূত্র হয়ে পড়ে আছো। এই আমি মদ খেয়ে পড়ে আছি, নেশা কেটে গেলে ঘরে চলে আসবো। হ্যাঁ, কি তুই যে কালো গাল ফেটকি এগুলো ঠিক করতে পারবি? তুমি গাল ফেটকি তো? আর একদম গতিকে হুঁকো আসবি না মনে খোকর বেটা। চলে যাবো, চলে যাবো, আমি তো ছেড়ে চলে যাবো। আমি জানি তোরা মেয়েরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস। কি বললে? কিন্তু আমরা ছেলেরা হ্যাঁ টাকার জন্য বুড়ো কাকিমাকে ধরবো না। তুমি এত বড় কথা বললে তো? তোমাকে আমি এত ভালোবাসি তো এত বড় কথা বললি তো? চলে যাবো, থাকবো নি তোর ভিতরে, আজকে চলে যাবো। দাদা গো, ওই মেয়েটা বাবা জোর করে বেঁধেছে, আমার তো 6 বছরের বড়। তাই বড় মেয়ে বিয়ে করা ভালো, যদি মারে গুরুজনের শাসন মনে করে মনে সান্ত্বনা দেওয়া যাবে। তবে দাদা কি বলবো, যেইতে বিয়ে করেছি শুধু অশান্তি আর অশান্তি। বউ চলে গেছে যাক, আমি জানি প্রেম যাবে ভেঙে, সংসার হবে ছাড়কার। তবে যতদিন বেঁচে থাকবে আমার ওই কাকুলি ফান্ডিচার।
সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গেলাস বাটি বন্ধক দে মোদের ঘাটি, যে টোকা আছে বেচে মঠে এলে না, যে টোকা আছে বেচে মঠে এলে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গেলাস বাটি বন্ধক দে মোদের ঘাটি, যে টোকা আছে বেচে মঠে এলে না, যে টোকা আছে বেচে মঠে এলে না। কেন তোদের এত জলে ডুবে লাশ পেটে খেলে, কেন তোদের এত জলে ডুবে লাশ পেটে খেলে, যে না পাওনা চাইলে ভুলে নেশা যায় পদ বলে, কুকুরের মুখ কাঁটা দেখলি, কুকুরের মুখ কাঁটা দেখলি, টেনশনটা কি দেখলি না। সোনা জানা গেলাস বাটি বন্ধক দে মোদের ঘাটি, যে টোকা আছে বেচে মঠে এলে না, যে টোকা আছে বেচে মঠে এলে না। কে ভাই ওখানে কে ভাই ওখানে কোথা থেকে ভাই? কে রে দাদা ওখানে কে রে? আমি ভাই দাদা রে, বল দাদা রে। বল বল রাজধানী এক্সপ্রেস কটায় বলতো? রাজধানী হ্যাঁ রাজধানী এক্সপ্রেস। 12:20। আর এই শালিমার এক্সপ্রেস কটায় রে দাদা? শালিমার এক্সপ্রেস 10:40। আর ওই বনগা লোকাল কটায় রে দাদা? বনগা লোকাল ভাই তুই কোথায় যাবি বলতো? না কোথায় যাবো না, ওই ট্রেন লাইন পেরিয়ে একটু হাঁকড়ে যাবো। তুই হাঁকতে যাবি? ট্রেনের টাইম জিজ্ঞেস করছিস? হ্যাঁ ওই হাঁকড়ে যাবো ট্রেন লাইন পেরিয়ে, যদি ট্রেন এসে ধাক্কা মেরে এই টোকা ফেলে দেয় ওই জন্যে। দাদা বল ভাই। দাদা এই তুই এই দড়ি আর ওই হারকিনে কোথায় যাবি দাদা? গলায় দড়ি দেবো ভাই। গোলায় দড়ি দিবি? হারকিনে যাচ্ছি কেন দাদা? না ভাই অন্ধকারে হেঁটে হেঁটে যেতে হবে তো, হ্যাঁ। যদি সাপে কামড়ায়। সাপে কামড়ে মরবি না, গোলায় দড়ি দিয়ে মরবি। তুই ঠিক বলছিস, সাপ খুব বাজে জিনিস, ও কামড়ায় কম দাবড়ায় বেশি। ওই জন্য তো হার কিনেছি, দেখা পেলে পালাবো। বন্ধু বল। মনে বড় দুঃখ লাগে জানিস, মনে প্রচুর দুঃখ লাগে জানিস। জানিস বন্ধু আমি নতুন মোবাইল কিনেছি, নতুন মোবাইল কিনে আমার বইয়ের ফোনে মেসেজ দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। ভালো তা মেসেজটা বানান ভুল হয়ে গেছে, ভুল হয়ে চলে গেছে আমি সোমাকে ভালোবাসি। তার তো বইটা কিছু বললো না। ঘরে যেতে দুখান লেগ পিস দিয়ে ছেড়ে দিয়েছে। তুই তো লেগ পিস পেয়েছি, ভালো তো। না রে বন্ধু মুরগির লেগ পিস নয়। তাহলে কিসে বন্ধু? মানে ভদ্রভাবে বলতেছি, গোটা বাংলায় যেটা বলা হয় দুবার লাঠি মেরে আর ঘরতে বার করতেছে। ঠিক করে জানিস বন্ধু একটা লাঠি এই পাশারেই ছেড়েছে আর একটা এই চৌড়াই করে ছেড়েছে। ঠিক করেছে বউ যন্ত্রণা করে জানিস বন্ধু। আমার মনে বড় দুঃখ রে বন্ধু। তোর কোথায় দুঃখ? মনে বড় দুঃখ। তোর কিসে দুঃখ রে বন্ধু? আয় বন্ধু বসে ওই দুঃখের গল্পটা বলি। এখানে আয়। প্রচুর খেয়ে ফেলেছে, নেশা হয়ে গেছে। সকালতে খালি পিঠে খাচ্ছি না। বস বস বস। তাই যারা ওই টোকায় এসে দম হেঁপে গেছে, এক পাক খাইতাম। খা খা। বাইরে ফেল, গালে ফেল। হে ভগবান এই টোকা পড়ে যাওয়ার আগে আমার মৃত্যু হলো নি কেন? 120 টাকা করে দাম, বাইরে ফেলেন। এই টোকা পড়ে যাওয়ার আগে আমার মৃত্যু হলো নি কেন? বন্ধু জানিস
আমি সেবারে একটা ছাত্র বাড়ি খেটে গেছি সব লোক বসে আছে, আমি তাদের মাঝখানে বসে আছি। তা বসে বন্ধু কি বলবো, আমার খুব জোরে বাটকর্ম পেয়েছে। কি করলে কি? আর নোজা লাগছে যে বলি এত লোকের সামনে আমি ঝাড়ি কি করে বলিনি। হ্যাঁ ঝেড়েছি। তারপরে দেখি গান বাইটেছে, গান। হ্যাঁ গান বাইটেছে, গানে সুরে সুরে আস্তে আস্তে ঝেড়ে দিছি। বন্ধুরে যখন ছেড়ে দিয়েছি চারদিকে লোক শুধু আমার দিকে টেকিয়ে আছে। কেন টেকে আছে জানিস? গান তো মাইকে বাজে নে, তাহলে গান আমার হেডফোনে আমার কানে বাইরে ছিল। মান সম্মান দিয়ে টাকা না, এর মনে হয় নেশা হয়ে গেছে, খালি পড়ে যাচ্ছে। বন্ধু যাই বন্ধু, আমি সেই স্বপ্ন দেখছিলাম। তুই জানিস আমি চিন্তা ভাবনা করেছিল আমি দুটো বিয়ে করবো। তারপরে রাতে শুয়ে শুয়ে কি স্বপ্ন দেখছি জানিস? কি দেখি একটা বউ আমার ধরে বেঁধেছে, আর আরেকজন এসে শুধু মুখে করে নাটি মারতেছে। কেন? ওই তো স্বপ্ন দেখতেছিল। ওটা তোর কর্মফল ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, দুটো বের করলে কর্মফল লাঠি খেতে হবে। বন্ধু আমি সেই স্বপ্ন দেখছিলাম। তুই কি স্বপ্ন দেখেছি রে? বন্ধু সবাই শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে আমার একটা ঠ্যাং নিচে আর একটা ঠ্যাং চাঁদে। সে কি রে, তোর জাইয়া ছিঁড়ে যায় না? না 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 না, বাপি কোম্পানির জাইয়া ছিঁড়বে না। আমি বললাম স্বপ্ন দেখিনি, ঠ্যাং চির হয়ে যাবে। কোম্পানির জাইয়া ছিঁড়বে না। কেন, তুই কি জাইয়া ব্যবসা করতিস নাকি রে? আগে জাইয়া ব্যবসা করতাম। কি জাইয়া ব্যবসা করতিস? বাপি। কত করে দাম নিতিস? 90 টাকা। শালা খুব ঢেমন গো। কেন? জাইনার দাম 90 টাকা, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ অবশ্যই 90 টাকার দাম গ্যারান্টি থাকবে না। কি গ্যারান্টি আছে? যেমন দেখ বন্ধু, তুই জাইয়াটা আমাদের কিনলি, ওই জাইয়া পরে 5 তলার উপরে উঠে গেলি, ওই 5 তলার উপর থেকে ঝাম মারবি, তোর পোঁত ফেটে যাবে কিন্তু জাইয়া ফাটবে না। সে কি রে, ও তো চারদিন মনে সেলাই পড়বে তোর। বন্ধু জানিস ছোট থেকে আমাদের ভয়ে ভয়ে দিন চলে গেল। কারো কিসে ভয়, কার থেকে ওই যে তুই দেখ, ছোটবেলায় বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারের ভয়, আর এখন কি রোগ উঠেছে করোনার ভয়। তুই তো কই তো বোর করে বললি না। চুক ভয়ে বলিনি। ননুর বাবা, ও ননুর বাবা, ননুর বাবা গো, দেখেছো সারা পাড়া খুঁজে খুঁজে আসতেছি আর মুখ পড়া এখানে মদ গিলতেছে। এই যে তোমার কত জায়গা খুঁজবে, এদিকে এসো। এই মদ খাবে নাকি হরলিক্স খাবে? মদ খাবে নাকি হরলিক্স খাবে? এদিকে এসো, আগে এদিকে এসো। তোর বইয়ের আইডিটা বারণ কর। কেন? মাগের মতো ধরে ঠেঙ্গাবো। তুই চুপ কর। ওই জন্য বলে মদ খোরের জ্ঞান নেই, একটা পশুর জ্ঞান আছে তো একটা মদ খোরের জ্ঞান নেই। বন্ধু পশুর কথা বলতে একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? তুই পশু হাসপাতালে গেছি কখনো? না না। পশু হাসপাতালে যাবি, দেখবি সেখানটায় চিকিৎসা হবে পশুর, কিন্তু নাম লেখানো হবে মানুষের। মানে? আমি সেবারে যাচ্ছিলাম, দেখি মাইকে প্রচার করছে, বলে রজত রায় সমস্যার লেজে ঘা, সমস্যার লেজে ঘা। মানে রজত রায় সমস্যার লেজে ঘা, মানে রজত রায়ের গরুর লেজে ঘা হয়েছে। গরুনে ডাক্তারখানায় গেছে? হ্যাঁ গরুনে ডাক্তারখানায় গেছে। দেখ বলি, তুই তো বউকে এত ভয় পাস। হ্যাঁ প্রচুর। আমি বউকে ভয় পাই না। এই যে ভোগের বাবা, চুপ কর বইছে, চুপ কর। তুই এক্ষুনি বলি তো বউকে দেখে ভয় পাস না? পিছনে পাই, সামনে পাই না। এ শালা উল্টো দেশের উল্টো মাল কোটায় ছিল। এই মাতাল, তুই যে আমার ভাইয়ের কাছে টাকা নিয়ে আইলি, বললি চেন্নাই কাজে যাবো, ওটা বসে বসে মদ গিলতেছে। এই বন্ধু, কি এই চেন্নাই নামটা কিভাবে হলো জানিস? তুই জানিস না? আমি জানি। বল দেখি। এই চেন্নাইয়ের নামটা কি করে হলো? ওখানে সব মানুষ লুঙ্গি পরতুক, ভালো কথা, তার লুঙ্গি তো চেন থাকে না, ওই জন্য জায়গার নাম চেন্নাই। ঠিক বলিস। ঠিক বন্ধু। এই তুই তো ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ। তোর নিজের ভাই নেই? আহা মাতাল, ওটা আমার নিজের ভাই হবে কেন? ওটা তোমার দূর সম্পর্কের ভাই।
বন্ধু কি? বলছি বইয়ের যদি নিজের ভাই হয় কে হবে? শালা হবে। যদি দুঃসম্পর্কে ভাই হয় তাহলে দুঃশালা হবে। এই যে এদিকে এসো, এদিকে এসো আগে। কোথায় যাবো? এদিকে এসো, এসো। খেয়ে ওটা ও মা গো, মা, হাই গো, ও মা রে। তাড়াতে পারে রে, এত মুখে বড় বড় চপা। আমি কি তোর পায়ে জড়িয়ে আছি? মুখ করা। আমি কি তোর পায়ে জড়িয়ে আছি? চুপ করো, ঘরে চল আগে। এই যে তোমরা দুজনে বন্ধু বন্ধু করছো, বন্ধু কার বলে জানো? জানি বলে তো মদ খাচ্ছি। জানো? হ্যাঁ। ওই দেখে আমার বলে বোঝাও তো, বলে বোঝাও। বন্ধু কাকে বলা হয়? আমরা দুই বন্ধু, হ্যাঁ ভালো। দুজনের মধ্যে যদি একজন মরে যায়, সে চলে যাবে স্বর্গে। স্বর্গে থেকে ভূত হয়ে এসে বলবে বন্ধু তুই আমার সঙ্গে স্বর্গে চলে আয়। কেন জানুনি? না। বলবে যমরাজের মেয়েটা হেভি দেখতে রে। এই যে তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের দিকে নজর দেবে, তোমার আমি শেষ করে দেবো। কথা শোনো দে। তুই ভালো করে জানা, তোর একটা প্রণাম করবো। আক্কেল কানে দেখেছো? তোর ভাতার জন্য, তোর ভাতার জন্য। এই চুপ কর, চুপ কর সরপুরি। একদম কথা বলে। আহা সরু চুগলি রে। তোর গুণে মনে হয় খুব ভালো না সরু চুগলি। এই চুপ কর তুই। এই চুপ কর। তোর ভাতার ভালো তো? তুই নিয়ে গে আর চালের মেটে ঢুইকে রাখ। আর তুই নাকি আলমারির ভিতর ঢুকে রাখ। এ বন্ধু তোর বই কিন্তু বড় বড় কথা বলতে বারণ কর, না তো আমি এবার মাগের মতন ঠেয়াবো। মাসে মাস হ্যাঁ ওর মাগের মতন ঠেয়াবো। কি বলতে কথা কি বলতে শুনতে পাচ্ছ না? তুই বড় বড় কথা বলছো, তোমার লজ্জা করনি? হ্যাঁ তুই যে তোমার ভাতারের থেকে 6 বছরের বড় তো। তোমার কথা কে বললো? ওই তো মদ খেটে খেটে গল্প হলো। তুমি ঘরের কথা ফাঁকে বাইরে করাচ্ছ। মদ দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা, মদ দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা। বেঁচে সব থালা বাটি আমরা সব পারবো মদটা থাকবো না। মদ দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা, মদ দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা। সব থালা বাটি সব ছাড়বো মদটা ছাড়বো না, আমরা সব ছাড়বো মদটা ছাড়বো না। তুমি বলছো আমি বড় বড় কথা বলছি? হ্যাঁ। তোমার বন্ধুর গুণগান তুমি জানো? কেন বন্ধু তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে? ওই গোলাউটো ঘরে ঢুকে পায়ে ধরে রোদ। আর পানা পুকুরে পড়েছিলাম নি কেন খোঁজ? সে কি তুই মদ খেয়ে পানা পুকুরে পড়ে গেছি, খোঁজ নাই নে? কে নেবে? বন্ধু ওই দুর্গাপুজো 20 জনের বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ। পানা পুকুরে পড়েছিলাম, আমাকে খুঁজে গেল না। বলবে রে বৌমা করি তো। মুখ নারী নিচু কট্টর বংশ গোটা খোর। তুই আমার বংশ তুলি, তুই আমার বংশ তুই তোর আমার মেরে ফেলবা। যে বুকে ছাটা বন্ধু পাতুলে বংশ খোর মানে কি? বুঝতে পারুনি? না। বুঝতে পারুনি? একটু বলো বুঝি। আমি ও বাপের বাড়ি গেছি, ভালো কথা। দেখি ওর বাপ বেরিয়ে চলে গেছে মদ খেতে। আচ্ছা ওর ভাই খালি আমার ডাকতেছে জামাই বাবু এসো মদ খাবো মদ খাবো। তুমি যাচ্ছ না? না আমি যাচ্ছি না। কেন? আমি ওটা খাই না। ও আচ্ছা আচ্ছা, তারপর? অভ্যেসে, আমি তো অভ্যেসে খাই। ও আচ্ছা। তারপরে আমি যখন ঘরের ভিতর ঢুকি দেখি ওর মা ঘরের ভিতর দৌড় দিয়ে দেখি বিয়ার খাচ্ছে, বিয়ার। এই গোলাউটো ঘরে ঢুকে পায়ে ধরে রোদ। পানা পুকুরে পড়েছিলাম নি কেন? বলবে রে বৌমা খাইনি জিপি করি তোর। মুখ নাড়ি নিচু কট্টর বংশ গোটা খোর। সেদিন তো চলে গেলি ভগ্নিপতির বাড়ি, সেদিন তো চলে গেলি ভগ্নিপতির বাড়ি। বন্ধু এসব লোকে করে বলা বলি, এসব বার্তাও ভালো না। ছাড়বো মদটা ছাড়বো না, আমরা সব ছাড়বো মদটা ছাড়বো না। বন্ধু তোর কাছে আর আমি কি বলবো? যেদিন তোর হাতে আমি পড়েছি আমার হার মাস খেয়ে নিল। কেন ও কি করে কি? ও বন্ডে মার খেয়ে জীবনটা গেল। এই, কি সবার বোধ দেখতে ফসা, তুই কেন কালো? ভগবান হাতের মাঝখানে হাঁড়িটা ভাঙতেছে দেখো। বন্ধু হ্যাঁ। বউ যদি বিকেল 4টের সময় ফাঁকে বেরোয়, কি আছে? লম্প জলে খুঁজে হয় রে বন্ধু। তুই এক পুলিশ সামনে আমার পারে অত্যাচার। এই, মুখ ঘুরিয়ে থাকিস কেন? ভাতার আমি কার? কেন তুমি আমার ভাতা? তাহলে আমার দিকে মুখ ঘুরিয়ে নিস কেন? তোমার মুখের কাছে যাওয়া যায়? মুখে কি ফোঁড়া উঠেছে? তোমার মুখে যা গন্ধ, একটা কুকুরও যাবে না তোমার মুখের সামনে। যেখানে গন্ধ সেখানে আনন্দ। ও বন্ডে মার খেতে জীবনটা গেল। সবার বউ দেখতে ফসা, তুই কেন কালো? ছেলে পুলিশ সামনে আমার পারে অত্যাচার। কেন ভাতার আমি কার? আমাকে এই সংসারে এর বাবা মা বোঝে না রে, আমাকে এই সংসারে এর বাবা মা বোঝে না রে। আরে ধ্যান
মানুষ বলে যত বোঝা মাতাললে স্বভাব তো আর যাবে না। আমরা বউ ছাড়বো মদ পান ছাড়বো না। ধিক 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 তোমার পুরুষত্বের ধিক। তুমি মানুষ না অমানুষ। তুমি একবার ভেবে দেখেছো তুমি যে জিনিসটা খাচ্ছি এই জিনিসটা নিয়ে সব সময়ের জন্য আমাদের সংসারে অশান্তি, এই জিনিসটা নিয়ে সব সময় এক মধ্যে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি লেগেই আছে। যে জিনিসটা তুমি খাচ্ছ তোমার ছেলে যদি খিদেতে ছটফট করে গিয়ে বলে বাবা ওইটা আমাকে দাও না, তুমি কখনো পারবে না সেই গ্লাসটা তোমার ছেলের হাতে ধরিয়ে দিতে। তুমি যে জিনিসটা খাচ্ছ তুমি কখনো পারবে না তোমার মা বাবা বন্ধু বান্ধব ভাই বোন সবাই নিজে একসাথে বসে খেতে। তুমি যদি এর পরে কোনোদিন এই মদ ছেড়েছ তুমি তাহলে সেদিন আমার মরা মুখি দেখবে। এখান থেকে বেরো, তোকে ছাড়বো, ছেড়ে দেবো, কিছু মদ ছাড়বো না। না বন্ধু না, আমরা যে অনেক ভুল করছি বন্ধু। আমরা কি এমন খাচ্ছি যেটা সমাজের চোখে আমরা অপরাধী? আমরা কি এমন খাচ্ছি যেটা আমাদের সংসারের সমাজ চোখে আমরা অপরাধী? তো বন্ধু, এই মদ ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মদ বানায় সে কিন্তু কোটিপতি। মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মোবাইল বানায় সে কিন্তু কোটিপতি। কিন্তু একবার ভেবে দেখেছো বন্ধু, এক মুঠো ভাত আর ডাল ছাড়া বাঙালি জাতি বাঁচতে পারে না। আর সেই ভাত আর ডাল যে চাষি চাষ করে, সে চাষি একদিন অনাহারে গোলায় দড়ি দিয়ে বিষকে আত্মহত্যা করে। বন্ধু, আমরা 5টা বন্ধু একত্রিত হয়ে টাকা দিই মদ খাওয়ার জন্য, কিন্তু আমরা কেউ ভাবি না ওই টাকাটা থাকলে আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজন পরিবার সবাই সুখে থাকবে। বন্ধু, আমরা বাড়ি থেকে যখন রাস্তায় বের হই তখন রাস্তায় দেখি একটা 70 থেকে 80 বছরের বৃদ্ধা পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি পরে একটা অ্যালুমিনিয়ামের থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। একটু ভিক্ষা দিবি মা, একটু ভিক্ষা দিবি বাবা। ওটা কি জানো বন্ধু, ওটা আমাদের বিবেক মনুষ্যত্ব। আমাদের বিবেক আত্মহত্যা করেছে, লজ্জা বিক্রি হয়ে গেছে। তাই তো বন্ধু, আমি হাত জোড়ে করে বলবো, আমি সবার কাছে হাত জোড়ে করে বলবো, এই মদ ছাড়া তো আমরা বাঁচতে পারি, তাহলে আমরা মদ না খেয়ে কি থাকতে পারি না? আজ থেকে আমরা দুজন প্রতিজ্ঞা করে এসো না বন্ধু, যে আমরা আজ থেকে মদ খাবো না। ঠিক বলেছিস বন্ধু, আজ থেকে আমরা আর মদ ছুঁইবো না, খাবো না। এই তো দেখো তো কত সুন্দর কথা। এইভাবে না কথা বলে হয়? জানো তো সংসার ধর্মের নতুন নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে যদি না সুখ শান্তি থাকে, যদি অশান্তি থাকে, কার ভালো লাগবে বলো তো বন্ধু? কারো ভালো লাগবে না। বলো তো। হ্যাঁ বন্ধু, তাহলে আমরা এখন চলে যাচ্ছি, আবার পরে দেখা হবে। হ্যাঁ চলে যাবো। যা, আবার আসিস কিন্তু। দেখো থাকতে বলো। হ্যাঁ এক কাজ কর না, কি? আজ ওই ডেগি হাঁসটা আজ মেরে দি, হ্যাঁ দে আর মদের সাথে খাবো। আবার মদ? জীবনের শেষ খাবি বলছিস? না ভাই, আর মদ ফদ খাবো না। আমরা চলে যাচ্ছি, কোনোদিন সময় পেলে আবার তোমাদের বাড়িতে এসে ভালো করে ফিস্টি করে খাওয়া হবে। আমি একটু রাশ দিতাম। চলো চলো, চলে যাচ্ছি, আমাদের বাড়ি যাবে কিন্তু। আমার বন্ধু গো, ভালো রসিক লোক কিন্তু সত্যি তোমার বন্ধু। হ্যাঁ। এই দেখো না, বলো তুমি সকালে বাড়ি আসতে না গো, আমিও সকাল থেকে কিন্তু এক গ্লাস জলও খাইনি, বিশ্বাস করো। সত্যি তোমার কতটা ভালোবাসি তুমি জানো না। জানো তো নুনো খুব কাজ ছিল। বাবা গো আমার খিদে পেয়েছে, মা গো খেতে দাও। বাবা কোথায় গেছে? আমি বলি তোর বাবাকে খুঁজে আনি, এসে একসাথে খাবো। চলো চলো চলো। কার ছেলে জলে পড়েছে রে? আমাদের নুনু কোথায়? গলায় ঘুমাচ্ছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো দেখে চলো। থাক, তোদেরকে আর কোথায় যেতে হবে না। মদ খাচ্ছিস, ফুর্তি করছিস, আর তোদের সন্তানটা জলে ডুবে মারা গেছে। তুই তো আমার বলছিলি মা, আমার খুব খিদে পেয়েছে মা, তুমি বাবাকে ডেকে আনি না, আমি আর বাবা একসাথে খাবো। তোর বাবা এসেছে, একবার তাকিয়ে দেখ না খোকা, খোকা তুই তাকিয়ে দেখ খোকা।
পাখিটা বাংলা ছেড়ে যায়, সুখ পাখিটা বাংলা ছেড়ে যায়।